নজরে বাংলা শুরুতেই নজর দমদমে বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযুক্ত সাকরিদকে বাঁচাতে আসরে এবার কাউন্সিলর মৃন্ময়। হাসপাতালে ঢুকে অগ্নিদগ্ধকে হুমকি দিচ্ছেন কাউন্সিলর, এমনটাই অভিযোগ। মূল অভিযুক্ত সুমন তার নাম বাদ দিতে চাপ। দক্ষিণ দমদমের কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধেই এমন অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত রঞ্জিতের পরিবারের। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, এই সুশান্ত, সুমন, সাগর এদের নাম বারবার উঠে আসছিল পরিবারের বক্তব্যে। মূল অভিযুক্ত মানে এই সুমন, তার নাম তুলতে চাপ দিচ্ছেন কাউন্সিলর। এতটা প্রভাবশালী যোগ? একেবারে প্রভাবশালী যোগ এখানে স্পষ্ট হচ্ছে। তার কারণ গতকাল দেখা গেছিল, তো প্রথমে যে কলোনি সেখানে কিন্তু কাউন্সিলর কেন নাম বলেছে এই কারণে গিয়েছিল, এবং সেখানে গোটা বিষয়টি কিন্তু একেবারে সেখানে মানুষজন পরে কিন্তু তাকে চাঁচানি হয়েছে এমনটা বলা হয়। কিন্তু তারপরে লক্ষ্য করা যায় এই যে ঘটনা, সেই গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে যখন চিকিৎসা চলছে রঞ্জিত কর্মকারের, যিনি আক্রান্ত, তাকে যখন দেখতে গিয়েছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে দেখতে গিয়েছে, কিন্তু পরিবারের লোক বলছে যে দেখতে যাওয়া না, সেখানে কিন্তু এখানে প্রভাব চাপ সৃষ্টি করেছে। মূলত যে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইট বাগান, তার নাম কিন্তু বাদ দিতে হবে অভিযোগপত্র থেকে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যিনি আক্রান্ত তার ভিডিও রেকর্ডিং করা হয়েছে, যে তিনি কোনোভাবে কিন্তু এই ঘটনায় সুমন জড়িত নয়, এমনটা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে। যদিও কাউন্সিলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোটা ঘটনা, সেই ঘটনায় শুধুমাত্র তিনি দেখতে গিয়েছিলেন, অন্য কোনো বিষয় না। পুলিশ গোটা বিষয় দেখছে, প্রয়োজনে পুলিশ প্রত্যেককে গ্রেপ্তার করে যারা ঘটনা যুক্ত। কিন্তু প্রভাবশালী যে তকমা একেবারে তথ্য উঠে আসছে, তার কারণ কাউন্সিলর কিন্তু তার ছাত্রদের বাঁচানোর জন্যই এখনো আপ্রাণ চেষ্টা করছে। এবং যেহেতু মৃন্ময় দাস কাউন্সিলরের হাত কিন্তু একেবারে এই সুমন বন্দ্যোপাধ্যায়ের মাথায়, সেই কারণেই মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হাসপাতালে হুমকির অভিযোগ অস্বীকার, পরিবারের অভিযোগ মিথ্যে বলে দাবি করছেন কাউন্সিলর। আক্রান্ত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে যান বলে দাবি। বয়ান বদলে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মৃন্ময় দাস। তিনি কি বলছেন একবার শুনি। এসব ওখানে আমি গেছিলাম, আমি তাকে দেখে এসেছি। সে আমার পুরনো লোক, আমার সাথে কাজ করতো আগে, অনেক আগে। এবং সে আবার তার কাছে গেলে সে আবার বিবৃতি দিয়ে দেবে, আমার কথা বলবে যে আমি কেমন লোক বা আমি কারোর নাম তোলার জন্য তাকে বলেছি কিনা, সে সম্পূর্ণ বলে। আমি কেন বলতে যাব? পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে যাকে দোষী সাব্যস্ত করবে তাকে চরম শাস্তি দিক। দেখো, অভিযোগটা পুরোটাই মিথ্যে, বাজে একটা রাজনীতির গিয়ে। এটা এখানে রাজনীতির কোনো সম্পর্কই নেই এখানে। এই শুনলেন কাউন্সিলর মৃন্ময় দাসের বক্তব্য। কিন্তু এর আগে এই ঘটনা ঘটার পর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এটা নিছকই দুর্ঘটনা। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। যার নাম তোলার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর মৃন্ময় দাস, মূল অভিযুক্ত সুমন, যেটা অভিযোগ, সেই সুমন এবং সুশান্ত দুজনই কাউন্সিলর ঘনিষ্ঠ। বারবার এমনটাই দাবি করছে পরিবার। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলে সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। কাউন্সিলর বাড়িতে অবস্থা কেমন তা জিজ্ঞেস করতে না গেলেও অভিযোগ উঠছে তিনি হাসপাতালে গিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। আরজিকর হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন রঞ্জিত কর্মকার। তার শরীরে 30% পুড়ে গিয়েছে, অবস্থা আশঙ্কাজনক। কি বলছে ডাক্তাররা শুনবো। আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক,
ইমেলা, আহত যুবক রঞ্জিত কর্মকার তিনি বর্তমানে ভর্তি রয়েছেন আর.জি. করের ক্যাজুয়ালিটি বিভাগে এবং তার শরীরের, যেমনটা তুমি বলছিলে, প্রায় 30% পুড়ে গিয়েছে এবং 20% অ্যাবাভ বার্ন ইঞ্জুরিকে চিকিৎসকরা অত্যন্ত সিরিয়াসনেসের সঙ্গে ডিল করতে হয়। সেক্ষেত্রে একটা যে কোনো রকম সংক্রমণের একটা বড় সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে থেকে যায়। এক্ষেত্রে যেটা চিকিৎসকরা জানাচ্ছেন, রঞ্জিতের মূলত পেছনের অংশে সেখানে তার বার্ন ইঞ্জুরি রয়েছে এবং ঠিক সেই কারণে তারা এখন আপাতত তার যে ট্রিটমেন্ট চলছে তার পাশাপাশি তাকে কড়া পর্যবেক্ষণে প্রতি মুহূর্তে রাখতে হচ্ছে। তার ভাইটালস প্রতি মুহূর্তে আপ ডাউন করছে এবং তিনি মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছেন। সেই কারণে তাকে কড়া অবজারভেশনে রাখা হয়েছে এবং প্রতি মুহূর্তে তার ভাইটালস মনিটর করা হচ্ছে চিকিৎসকদের তরফে। তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারা গিয়েছে, মূলত যে আফটার বার্ন ইঞ্জুরি একটা শকের একটা সম্ভাবনা থেকে যায়, সেই কারণে প্রপার ট্রিটমেন্ট বা আপাতত প্রাথমিকভাবে যতক্ষণ না সে কিছুটা স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে চিকিৎসাও পদ্ধতি যে রয়েছে সেই পদ্ধতি শুরু করতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। তবে এখনো পর্যন্ত তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, তেমনটাই জানা যাচ্ছে চিকিৎসকদের সূত্রে। বেশ, কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যায় ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক।